হ্যালো ব্রন, আশা করছি তোমরা সকলে ভালো আছো। উচ্চতর গণিতের দশম অধ্যায় দ্বিপদী বিস্তৃতির 10.1-এর আমরা আজকে 1 নম্বর প্রশ্নটা সমাধান করব। এখানে আমাদের আছে প্যাসকেলের ত্রিভুজ বা দ্বিপদী বিস্তৃতি ব্যবহার করে 1+y/5 এর বিস্তৃতি নির্ণয় করো এবং উক্ত বিস্তৃতির সাহায্যে 1 নম্বর প্রশ্নে 1 - y/5 ও 2 নম্বর প্রশ্নে 1+2x/5 এর বিস্তৃতি করো। তো এই অঙ্কটা তুমি দুইভাবে সমাধান করতে পারবা, একটা প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে আর একটা দ্বিপদী বিস্তৃতির সাহায্যে। তো আমরা কিন্তু বেসিক ক্লাসে এর আগের একটা ভিডিও দিয়েছিলাম, পার্ট 1। ওই বেসিক ভিডিওতে কিন্তু আমরা এটা দিয়ে দিয়েছি। তো অবশ্যই আমি আই বাটনে বা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ওইখান থেকে ওইটা করে এই ক্লাসটা করবা, তাহলে সহজ হয়ে যাবে। ঠিক আছে, তো আমাদের এইখানে আমরা প্রথমত এটা প্যাসকেলের সাহায্যে করব। তো প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে পাই আমাদের এটা প্যাসকেল ত্রিভুজ। তো দেখো, এইখানে আমাদের যে জিনিসটা লক্ষ্য রাখতে হবে, আমি একদম বেসিক থেকে শুরু করবো। যে এখানে 1+y/5 এর বিস্তৃতি করবো আমরা প্রথমত প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে। তো এখানে কত আছে আমাদের পাওয়ার 5, মানে এখানে ঘাত কত 5। এখন ঘাত যদি 5 হয় তাহলে এর পদ সংখ্যা হবে 6টা। তো আমরা চলো কিভাবে দেখো, তো এখানে আমরা প্রথমে 1 দিলাম, এরপর 1 আর 1 মিলে হবে। মানে আমাদের নিয়মটা হচ্ছে প্রথমত এটা একটা এখানে 1 দিব। ঠিক আছে, 1 দেওয়ার পর এখানে একটা 1 দিব, এখানে একটা 1 দিব। তো 1 আর এই 1, আবার এখানে নিচে একটা 1 দিব, আবার এবার সে এই 1টা দিব। এখন এই মাঝে 1 আর 1 মিলে হবে 2, সেই 2টা এখানে বসাবো। এখানে দেখো 2 বসাইছে। আবার এই 2, দেখো এই 2 আর 1 মিলে হবে 3, এই 2 আর 1 মিলে হবে 3, আর এই 1টা এখানে বসবে, এই 1টা এখানে বসবে। আবার দেখো এই 3 আর 1 মিলে হবে 4, এই 3 আর 3 মিলে হবে 6, আবার এই 3 আর 1 মিলে হবে 4, আর এই একটা এখানে বসবে, আর এই একটা এখানে বসবে। সেম ভাবে এই একটা এখানে বসবে, আর এই একটা এখানে বসবে। এবং এই 4 আর 1 মিলে হবে 5, 6 আর 4 মিলে হবে 10, 6 আর 4 মিলে হবে 10, আর 4 1 মিলে হবে 5, আর একটা এখানে বসে যাবে। তো আমাদের যেহেতু এখানে পাওয়ার 5 ছিল, এই কারণে কিন্তু আমাদের জানি ঘাত হবে 6টা, মানে সরি, আমাদের পদ সংখ্যা হবে 6টা। দেখো, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা। তো কিন্তু আমাদের এটা হয়ে গেছে, তাই তো। যেখানে আমরা কিন্তু অলরেডি জানি সবাই, কি জানি, যে এখানে আমাদের এটা হচ্ছে n এর মান 0। আমরা জানি n এর মান যদি 0 হয়, হ্যাঁ, বা আমরা এইভাবে লিখতে পারি যে n সমান যদি 0 হয়, তাহলে আমাদের কিন্তু পদ কয়টা হয়? একটা। কারণ আমরা সূত্র জানি পদ সংখ্যার n+1। যদি n এর মান 0 হয় তাহলে হবে পদ একটাই, যে একটা হয়েছে। যদি n এর মান 2 হয় তাহলে পদ সংখ্যা হবে কত? 3টা। যদি n এর মান 1 হয় তাহলে পদ সংখ্যা হবে এই 2টা। যদি 3 হয় 3টা, 4 হলে কয়টা? যে আমি 3 দিতাম, কয়টা হইতো? 4টা হইতো। তো আশা করি তোমরা এটা বুঝছো। আর যারা এর থেকে ভালোভাবে বুঝতে চাও তারা অবশ্যই বেসিক ক্লাস করবা, এর আগের ভিডিওতে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো এরপরে দেখো আমরা কি করব, যেহেতু আমাদের এখানে পাওয়ার 5 করতে বলছে, তো পাওয়ার 5 মানে কত? এই যে আমাদের কিন্তু পাওয়ার 5 এর জন্য এটা, তাই না? দেখো পাওয়ার 5 এ এখানে কয়টা মান আছে আমাদের এখানে? আমাদের এখানে মান আছে 1 2 3 4 5 6টা মান। আমরা জানি এখানে 5 হলে আমাদের 6টা সহগ বেরোয়, তাই না? এগুলো কিন্তু সহগ, এগুলো সহগই সহগ, বা পদের সংখ্যা হিসেবে বলে ভুল হবে না। এখন কি করব, এখন হচ্ছে আমরা এখান থেকে দেখো, এখানে হচ্ছে আমাদের প্রথমত এখানে কি আছে? 1, তারপরে এখানে 1 দিলাম, প্লাস এখানে 5 আছে তো 5y দিলাম। এবার 10 আছে, 10y²। 10 আছে, এই 10y³। 5 আছে, 5y/4। 1 আছে, 1y/5। তো এখানে ভাই একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, সেটা বলবো যে ভাই এখানে y কেন পাইলেন? এখানে y কেন পাইছি দেখো, এখানে হচ্ছে 1 আছে, আর এখানে y আছে। তো এই y টা হচ্ছে আমি এখানে দিব। প্রথমত দেখো, এই যে এই লাইনটা আমি একটু ভালো মতো করি, যে প্রথমত 1, 1 এর সাথে এই যে y পাওয়ার কিন্তু 0 আছে। ঠিক আছে, এই জন্য এখানে কিন্তু y দেয় নাই। প্লাস এখানে তারপর কত? 5, এই যে 5টা দিব। তো এই 5 এখানে লিখি 5, তারপর y। তো ওয়াই উপরে এখানে কত আছে? 1। দেখো এই 1, এটা কিন্তু এই 1টা আছে। তো এখানে একটা জিনিস আমি লক্ষ্য করতেছি, যেখানে 0 ছিল, এখানে ওয়াই মান 1, এখানে ওয়াই মান 2, এখানে 3, এখানে 4, এখানে 5। তার মানে এখানে কিন্তু ওয়াই এর মান এক এক করে বৃদ্ধি পাচ্ছে। আর একটা জিনিস লক্ষ্য করো, যে এখানে কি, এখানে আমাদের হচ্ছে কিসের মান? এই যে এখানে আমাদের 1 ছিল না, দেখো এখানে হচ্ছে আমাদের 5 10, মানে এই জাস্ট আমরা এই সহগগুলো এখানে লিখলাম। আর ওয়াই এর মান 0 1 2 3 4 5 বৃদ্ধি পাচ্ছে। তো এইভাবে আমরা জাস্ট এটা গঠন করলাম, আমাদের কিন্তু এটা হয়ে গেল। এরপর হচ্ছে আমাদের এখান থেকে এই লাইনের উপর আমরা এখান থেকে বসাই দেবো 1 এর 1 প্লাস 5y প্লাস 10y²। জাস্ট আমরা এই লাইনটা এখানে লিখলাম, আর 1 এর সাথে y গুণ করলে আমাদের শুধু y পাওয়ার হবে। তো এটা হচ্ছে আমাদের বিস্তৃতি করলাম। এখন এই বিস্তৃতিতে যেখানে যেখানে y আছে সেখানে হচ্ছে আমরা প্রথমে মাইনাস y বসাবো। তো আমরা 1 নম্বর অঙ্কটা এখন সমাধান করব। এখানে কি আছে 1 নম্বরে? যে 1 - y/5, 1 - y/5। ঠিক আছে, আমরা এখন এই যে বিস্তৃত করলাম না ভাইয়া, এখানে যে বিস্তৃত করলাম, আমরা এই লাইনটা এখন উঠালাম। তো প্রথম 1টা আমরা এখানে 1 দিলাম, এবার এখানে প্লাস ছিল প্লাস, 5 ছিল 5 দিলাম।
এখন এই যে ওয়াই ছিল সেখানে আমরা এই যে মাইনাস ওয়াই বসাবো, দেখো আমরা এখানে মাইনাস ওয়াই বসাচ্ছি, প্লাসের প্লাস, 10 যেখানে ওয়াই ছিল সেখানে আমরা কি বসাবো, মাইনাস ওয়াই বসাবো, স্কোয়ার স্কোয়ার। আশা করি সবগুলো আমরা এইভাবে করেছি। এভাবে করার পর আমরা এখন এখানে ক্যালকুলেশন করবো, দেখো 1 এই প্লাস মাইনাসে -5y, প্লাসের প্লাস। এখন যেহেতু ওয়াই এর উপরে এই যে আমাদের পাওয়ার জোর থাকলে আমরা জানি প্লাস মাইনাস থাকলে প্লাস হয়ে যায়, তাহলে প্লাস হয়ে গেল, প্লাস 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 10y²। এইভাবে আমরা বাকিগুলো সমাধান করেছি। তো আমাদের এটা কিন্তু একটা আনসার হয়ে গেল। আর একটা প্রশ্ন আমাদের বলছে কি, এটা যে 1 + 2x⁴, 1 + 2x⁴। তো এটা সমাধানটা আমাদের এই পাশে দেওয়া আছে সুন্দর মতো, দেখো। ওকে, এখানে দেখো, তো আমরা জাস্ট এইখানে কি বসাবো, আগে আমরা আগের অঙ্কটা ক্ষেত্রে আমরা এখানে হচ্ছে কি বসাইছিলাম, যে মাইনাস ওয়াই, তখন এখানে মাইনাস ওয়াই আর এখন এখানে কি আছে, 2x আছে, এখানে 2x। তার মানে আমরা এখানে যেখানে যেখানে ওয়াই আছে সেখানে আমরা 2x বসাবো, তাহলে কিন্তু হয়ে গেল আমার। দেখো, তাহলে এখানে 1 + 5 × 2x + 10 2x²। জাস্ট আমরা ওয়াই এর জায়গায় 2x বসাইছি, গুণ করবা 1 প্লাস 5 আর 2 গুণ করলে 10x, প্লাস এখানে 2 এর উপর স্কোয়ার আছে 4, 4 আর 10 গুণ করলে 40x²। ঠিক আছে, এইভাবে জাস্ট আমরা গুণ করছি। আবার 10, এখানে 2 আর কিউব আছে, 2 কিউব মানে কত ভাইয়া, অনেকে কিন্তু এটা 6 যাবে, 3 দুগুণে 6, এই জিনিসটা ভুল করো। এখানে 10 আছে আর এখানে 2 কিউব, এবং 2 কিউব মানে 2 হলো 3 বার। 2 যদি 3 বার হয় কত হয়, 1 2 3, 2 যদি 3 বার হয় কত হয়, 8 হয়। তাহলে 8 আর 10 গুণ করলে কত হয়, 80, এই হলো 80। এখানেও সেম কাহিনী, 2 এর উপর 32 আছে, তাই না, 2 এর উপর 4, তাহলে কত হবে, 16 হবে। এই জিনিসটা লক্ষ্য করো, এই যে এখানে 16 আর 5 গুণ করলে এখানে কিন্তু 80 হয়। আবার এই যে 2 এর উপর 5, 32, এই 32 1 এর সাথে গুণ করলে তো 32 হবে। তো এই হলো আমাদের সমাধানটা। তো এটা হচ্ছে একটা পার্ট। ঠিক আছে, এখানে কিন্তু বলেছে যে প্যাসকেলের সাহায্যে, তো আমরা প্যাসকেল ইউজ করলাম। এখন আরেকটা পাওয়ার হচ্ছে দ্বিপদী বিস্তৃতি ব্যবহার করে। তো দ্বিপদী বিস্তৃতি সেম আনসার আসবে। তো এই যে হচ্ছে দ্বিপদী ব্যবহারের সিস্টেমটা। তো এই অঙ্কটা তুমি এইভাবে করতে পারো, অথবা তুমি আরেকভাবেও আছে এটা, এইভাবে করলে হবে, অথবা তুমি 5C0, এই 5C0 এইভাবে করলে হবে। তো এটা হচ্ছে সুবিধা, তুমি এইভাবে করবা, সমস্যা নাই। তো আমি এইভাবে দেখাচ্ছি, দেখো এখানে আমাদের পাওয়ার কত হচ্ছে, ঘাত হচ্ছে 5, তো 5 দিবা। এখন এই যে এখানে 0 থেকে শুরু করো, দেখো প্রত্যেক জায়গায় আমরা 5 পেয়েছি, এবং এখানে 0 1 2 3 4 5, যেহেতু আমাদের ঘাত 5, তো আমরা এখানে 5 পর্যন্ত দিব, 0 1 থেকে শুরু এভাবে 5 পর্যন্ত দিব। ঠিক আছে, এরপর হচ্ছে কি, যেখানে আমাদের কত ওয়াই আছে, দেখো ওয়াই প্রথমে দিলাম, এরপর ওয়াই 0 1 2 3 4 5 পর্যন্ত দিলাম, দিছি। তো এটা আসলে বুঝতে পারছো। এখন এখান থেকে কি করবা, যে 50, আমরা একটা জিনিস মনে রাখবো নোট হিসেবে, যে আমাদের যে কোনো কিছুর যদি পাওয়ার উপর যদি 0 থাকে তার মান হচ্ছে 1। যদি আমাদের একটা ইমোজি দেই, ঠিক আছে, ইমোজির উপর যদি মানে 0 থাকে পাওয়ার, তাহলে ওর মান হচ্ছে 1। সো এই যে এতটুকুর মান আমাদের এখানে কিন্তু 1.1 হয়েছে। আশা করি বুঝছো। ঠিক আছে ভাইয়া, আশা করি এটা বুঝছো। তো এখন কি করব, দেখো এখানে এই যে আমাদের কত আছে, 5 আর 1, এই 5 আর 1 লিখলাম, ওয়াই ওয়াই উপর 1, এখানে 1 দিতে হয় না, এখন প্লাস। এখন এই যে আমাদের এই জিনিসটা একটু ভালো মতো বুঝবা, এখানে 5 এবং 2 আছে, কি আছে ভাইয়া, 5 এবং 2। তো 5 এবং 2 থাকলে কি করব, যে এই 5 মানে 5 থেকে 2 ঘর পিছিয়ে নেব। 5 থেকে 2 ঘর মানে কি, দুইটা পদ আসবে। এই যে 5 থেকে 2 ঘর মানে কত, 5 আর 4, মানে 5 কে রেখে 2 ঘর পিছাবো আমরা, 5 কে রেখে 2 ঘর পিছাবো। তাহলে 5 কে দেখে 2 ঘর মানে কত, 5 আছে, তো 5 থেকে আমরা 2 ঘর পিছাবো, এখান থেকে 5, এই হলো 4, এই দিকটা থেকে। আবার নিচে 2 আছে, তারপরে 1 2 লিখলাম, y²। তো এরপর আমরা কি করব, এরপর হচ্ছে আমাদের, এরপর আমরা কি করব, দেখো এখানে হচ্ছে আমাদের কত আছে, এই পরেরটাই 5 3। তো 5 3 মানে কত, 5 থেকে 3 ঘর বসাবো। তো 5 থেকে 3 ঘর পিছাবো কিভাবে, এই যে 5, তারপরে 4, তারপরে কত 3, এই দেখো আমরা এখানে 5 4 3 বসালাম। এবার নিচে কত আছে 3, তাহলে আমরা 1 থেকে 3 পর্যন্ত যাবো, 1 2 3 হয়ে গেল, y³ প্লাস এখানে আবার দেখো 5 এর পর 4, 5 থেকে 4 ঘর পিছাবো। 5 থেকে 4 ঘর কি, 5 সহকারে কিন্তু 4 ঘর, এই যে 5 4 3 2, তাহলে 4টা মান হয়েছে আমাদের, 5 4 3 2, 5টা মান, 4টা মান। এবার হচ্ছে আমাদের নিচে 4 আছে, তাই 1 2 3 4, তো আমাদের হয়ে গেল প্লাস। আবার এখানে দেখো, এখানে কি 5, এখানে 5, তো 5 5 মানে কত, এখানে আমি একটু ক্লিয়ার করে বোঝাই, যে এখানে আমাদের 5 5 আছে, মানে কি 5 থেকে 5টা ঘর পিছাবা। তো আমি এখানে 5টা দেখো, আমি এখানে দেখি যে 5, তারপরে কত 4, তারপরে 3, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 5টা ঘর পিছালাম। আবার নিচে আমাদের কি আছে, 5 আছে, তো 1 2 3 4 5। এখন এখানে y/5 আছে। তো এখানে যে জিনিসটা হলো, দেখো এখানেও 1 2 3 4 5, এখানে 1 2 3 4 5, এই 5 5 তাহলে কি হবে, আমাদের 5টা 5টা তো মিলে গেল, মিলে গেলে কিন্তু 1 হবে। এই জন্য এখানে আমাদের এই যে 1/5 দিচ্ছে, বা y/5। তো আশা করি তোমরা এটা যদি বুঝো, এটাও সেম ভাবে একই ভাবে করবা, যেখানে y ছিল সেখানে মাইনাস ওয়াই বসাবা।
ঠিক আছে, ক্যালকুলেশন করবে, একইভাবে এই আনসারটা আসবে, তোমরা এটা জাস্ট করে নাও। তো এই হচ্ছে আমাদের পার্ট 1। ওকে, আশা করি ভাই তুমি বুঝতে পারছো। না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাবা। এই যে আরেকটা এখানে সমাধান আছে 2 নাম্বারটার, 2 নাম্বারটার, এই যে 2 নাম্বারটার সমাধান। সো এই হচ্ছে আমাদের সমাধানটা। এখানে 5 ছিল, 5051। তো তোমরা হচ্ছে এই অঙ্কটা ভালো মতো যদি আরো ডিটেলসে বুঝতে চাও, তাহলে অবশ্যই আমাদের যে বেসিক ক্লাসটা আছে এই অধ্যায় পূর্ণাঙ্গ একটা ক্লাস নিছে, একটা ক্লাস করলে তুমি এই অধ্যায় পুরো হয়ে যাবে, তুমি সব কিছু নিজের মতো সমাধান করতে পারবা। ঠিক আছে, এই যে এই অঙ্কগুলো না ভাইয়া এইভাবে করা যায়, আর একভাবে আছে ওটা ক্যালকুলেটর সাহায্যে করা যায়। তো এই অঙ্কটা তুমি এখানে 50 দিছি না, আমরা এখানে 5C0 দিতাম, আর এই 5C0 তুমি ক্যালকুলেটর ইউজ করতে পারতো। ঠিক আছে, যে কোনো ক্যালকুলেটর ইউজ করতে পারতো। সেইভাবে সমাধানটা আমি হোয়াইট বোর্ডের মাধ্যমে অনেক সুন্দর মতো নিয়েছি। তো আশা করি ওইখান থেকে যদি বুঝো ক্লাসটা, তাহলে আরো সুন্দর মতো বুঝতে পারবা। কিন্তু এভাবে তোমাদের বইতে করা আছে, তো এই কারণে আমি এখানে এভাবে করে দিছি। সো আশা করি বুঝতে পারছো। আজকের ক্লাসটা এখানে শেষ করবো। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, ভিডিও লাইক করে দেবা, শেয়ার করে দেবা। ধন্যবাদ। নেক্সট ভিডিওতে আমরা এই অধ্যায়ের আরো অঙ্ক সমাধান করবো।